कांग्रेस की तरफ से आज आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय को ज्ञापन सौंपा गया। इस मौके पर यहां कांग्रेस नेता प्रशंजीत पोतंडी, शालम कांग्रेस पार्षद एस मुस्तफा के अलावा बड़ी संख्या में कांग्रेस कार्यकर्ता उपस्थित थे। उन्होंने आसनसोल नगर निगम के 23 नंबर वार्ड इलाके में शकुन मैरिज हॉल को लेकर चल रहे विवाद पर असंतोष जाहिर करते हुए ज्ञापन सौंपा। उन्होंने मांग की कि इस मामले की स्पष्ट तरीके से जांच की जाए और इस मामले में जो भी अनियमितता बरती गई है उसे दूर करके जो भी इस पूरे प्रकरण में दोषी है उन्हें कानून के मुताबिक सजा दी जाए। उन्होंने इस बात पर हैरानी जताई कि एक पार्षद किस तरह से किसी नगर निगम के कम्युनिटी हॉल के लिए टेंडर में सम्मिलित हो सकती है। इसके अलावा उन्होंने पिछले 10 सालों में आसनसोल नगर निगम में जितने भी कम्युनिटी हॉल है में कितने पैसे नगर निगम को जमा किया गया है उसका हिसाब दिया जाए। उन्होंने कहा कि पिछले 10 वर्षों में आसनसोल नगर निगम क्षेत्र में जितने भी कम्युनिटी हॉल है उनमें बड़े पैमाने पर गड़बड़ी की गई है और इसके पीछे ज्यादातर मामलों में सत्ता पक्ष टीएमसी के ही नेता शामिल है। इस बारे में पत्रकारों से बात करते हुए प्रशंजीत पोतंडी ने कहा कि ये बात अब किसी से छिपी हुई नहीं है कि आसनसोल नगर निगम के अंतर्गत जितने भी कम्युनिटी हॉल है वो सब के सब टीएमसी के नेताओं की कमाई का जरिया बन चुका है। 23 नंबर वार्ड के टीएमसी पार्षद सी के रेशमा द्वारा नगर निगम के अधिकारियों को उनका काम करने से रोका गया। मेयर द्वारा पार्षद के खिलाफ पुलिस में लिखित शिकायत दर्ज कराई गई लेकिन अभी तक उनको गिरफ्तार नहीं किया गया या फिर उनके खिलाफ कार्रवाई नहीं की गई। कांग्रेस नेता ने सवाल पूछा कि आखिर टीएमसी पार्षद के सर पर किसी बड़े नेता का हाथ है जिस वजह से मेयर द्वारा पुलिस में शिकायत दर्ज करने के बावजूद उन पर कार्रवाई नहीं हो रही है। साथ ही आइए जानेंगे विस्तार के साथ कि उन्होंने और क्या कहा। जी हाँ, ये सब कुछ जानेंगे विस्तार के साथ सन ऑफ बंगाल न्यूज चैनल पे। আমাদের কাছে খবর ছিল যে এক এক কর্পোরেশনে তৈরি অর্থাৎ জনগণের টাকায় তৈরি এক একটা ম্যারেজ হল কর্পোরেশনের এক একটা কাউন্সিলর লুট করার ব্যবস্থা রেখেছে। আমরা আরটিআই করেছিলাম ফেব্রুয়ারিতে। আমাদের আরটিআই পেয়ে কর্পোরেশন টেন্ডার ডাকে। টেন্ডারের পর সেই টেন্ডার ক্যান্সেল করানো হয়। সেই টেন্ডার ক্যান্সেল হওয়ার পর আমরা ডেপুটেশন দিই। ডেপুটেশনের পরে টেন্ডার করতে বাধ্য হয়। সেই টেন্ডারে কোনো কোম্পানি বিভিন্ন কোম্পানি বিভিন্ন ম্যারেজ হল পেয়েছে। এখন 3 তারিখে দেখা গেল যে সগুন ম্যারেজ হল হ্যান্ডওভার নিতে গেছে কর্পোরেশনের ইঞ্জিনিয়ার, কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার। কাউন্সিলর যেটা আমরা আশঙ্কা প্রকাশ নয় আমরা বলেছিলাম যে এক একটা কাউন্সিলর লুট করছে সেটা সামনে এলো যে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকে রেশমা বাধা দিচ্ছে, কর্পোরেশন হাতে হ্যান্ডওভার করতে দিচ্ছে না। এটা কি এটা কর্পোরেশন চলছে? এই জন্য তো বলে আসানসোল কর্পোরেশন নয়, এটা আসানসোল চরপোরেশন, চোরেদের রাজত্ব। তাই এই চোরেদের হাত থেকে জনগণের থেকে বলছে গরিব লোকের কথা। কোন গরিব লোকটা 50,000 টাকা ম্যারেজ হল বুকিং করে পরে নিতে পারে? আবার বলছে রেট কেন বেঁধে দেয়নি? তাহলে 2015-তে যখন এই ম্যারেজ হলগুলো 16-তে দেওয়া হয়েছিল তখন কেন রেট বাঁধেনি পূর্বতন মেয়র? আজকে যদি রেট বেঁধে দেওয়া হয়নি তাহলে সেদিন কেন রেট বাঁধা হয়নি? আপনারাই কেন বলেননি আপনারা রেট বেঁধে দিন, আমরা বেশি নিতে পারবো না? চুরি করার সময় চুরি করে নিলে, টেন্ডারে তুমি পার্টিসিপেট হলে নিয়ে সেকেন্ড লোয়েস্ট হলে বললে অন্য কাউকে দেবে না, আবার ঘাগরবুড়িতে তুমি ফার্স্ট লোয়েস্ট হয়েছো, শুভম ম্যারেজ হলে তুমি সেকেন্ড লোয়েস্ট আছো, 11,10,000 টাকা রেট দিয়েছো। এগুলো কি গরিব লোককে দেওয়ার জন্য রেট দিছিল না বাবার ঘর থেকে টাকা এনে দেবে? সোজা কথা, বিগত 10 বছর ম্যারেজ হল থেকে যত টাকা কর্পোরেশন আয় করেছে এবং কারা কারা চালিয়েছে তাদের নাম 7 দিনের মধ্যে মেয়র সাহেবকে আসানসোলের জনগণের সামনে প্রকাশ্যে আনতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এফআইআর হয়েছে, সাধারণ মানুষের নামে একটা কমপ্লেন হলে তাকে পুলিশ কলার ধরে তুলে আনে। এই কাউন্সিলর, এই চোর কাউন্সিলরের নামে এফআইআর করেছে মেয়র সাহেব নিজে, সেই এফআইআরকে আমল করতে হবে। মানে অবিলম্বে তাকে যদি কারবাই না করে আমরা কাল পর্যন্ত দেখব 8 তারিখে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব ওই কাউন্সিলরকে কারবাই না করা পর্যন্ত। পুলিশ যদি চুপচাপ বসে থাকে কারোর ইশারায়, কোনো বড় বাবাদের ইশারায়, আমরা চুপ থাকবো না। আর একটা কথা বলেছে কি যে হাই পাওয়ার কমিটি, আসানসোলের মহানাগরিকের উপরে আবার উনি হাই পাওয়ার কমিটি চাইছেন। কাকে? শত্রুঘ্ন সিনহাজি মেয়রের উপরেও হতে পারে, আমার জানা নেই। যদি হয় শত্রুঘ্ন সিনহাজি আসানসোলের সাংসদ হতে পারেন, মাননীয় মন্ত্রী উনি আসানসোলের বিধায়ক হতে পারেন,
নরেন চক্রবর্তীর কি এখতিয়ার আছে? এটা কি তৃণমূল কংগ্রেসের বাপের রাজত্ব? যে তৃণমূল কংগ্রেসের কোথাকার এমএলএ সে এসে আসানসোলের মানুষের হাই পাওয়ার কমিটিতে স্থান নেবে কিসের জন্য? নরেন চক্রবর্তী। তাহলে নরেন চক্রবর্তী থাকলে আমাদের কাউন্সিলর মুস্তফা ভাই থাকতে হবে, আমাদেরকেও থাকতে হবে, আমাদের অধিকার আছে। নরেন চক্রবর্তী যে অধিকার আছে তার চেয়ে বেশি অধিকার আমাদের আছে। তাহলে সে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলে তাকে হাই পাওয়ার কমিটি বানাতে হবে তাকে নিয়ে। অর্থাৎ যেখান থেকে শিক্ষা পাচ্ছে যে বাবা দাদাদের কাছে, তাহলে সেই বাবা দাদাদেরকে রেখে কমিটি করতে হবে। আর ও কেন টেন্ডারে পার্টিসিপেট করেছিল, কেন সেকেন্ড লোয়েস্ট হয়েছে, আজকে পাইনি বলে বাধা দিয়ে আটকে দিচ্ছে মানুষের টাকা লুট করার জন্য। চোরগুলো সব চোর এক একটা বসে আছে চুরি করার জন্য। কর্পোরেশনের সময় ভোটের সময় মানুষকে মেরে ধরে এরা ভোটে যেতে, মানুষকে ভোট দিতে যায় না এই চুরি করার জন্য। আমার নাম প্রসেনজিৎ কুইতন্ডি, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। দিয়েছে এবং ওরা ডিমান্ড করেছে যেটা দিয়েছে এখানে, যে এটা তো 10 বছর থেকে কত বছর থেকে চলছে, তাদের ইনকাম ফিনকাম এগুলো কি জমা পড়েছে না পড়েছে দেখার জন্য। একটা টেন্ডার হয়েছে জিনিসটা, টেন্ডার তো যে টেন্ডার পাবে তাকে তো দিতে হবে। তার সাথে অলরেডি পয়সা মানে যারাই পেয়েছে, যে যেটা পেয়েছে, আমাদের যতগুলো টেন্ডার হয়েছে। বর্তমানে যে ওই মানে শর্টটা আছে ওটা স্ট্যাটাস কি? ওটা কি যে টেন্ডার পেয়েছে তাকে কি হ্যান্ডওভার হয়ে গেছে? না না, এখন হয়নি। ও বলছে আমরা থানায় দিয়ে থাকি। সবার অধিকার আছে, লিগ্যাল অ্যাডভাইজার এবং ইঞ্জিনিয়ার সবার অধিকার আছে, আইন আছে। কর্পোরেশনের একটা সম্পত্তি কেউ বেদখল করে রাখবে, সেটা দখল করতে গেলে যদি কেউ কেস করে তো করতে পারে, এটা তো কোনো অসুবিধা নেই। সবার তো ভারতবর্ষ সবার অধিকার আছে মানে যে কমপ্লেন দেওয়া। এটা সাংবাদিকদের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল, সাংবাদিকদের, চ্যানেলদের, পেপারওয়ালাদের। সেখানে মলয় ঘটক, সেখানে শশী পাঞ্জা, সেখানে বাবুল সুপ্রিয় প্রেজেন্ট ছিল। সেখানে আমাকেও ডাকা হয়েছিল, আমার ওয়াইফকেও ডাকা হয়েছিল। সেখানে যারা কাজ করেছে, সাংবাদিকরা যাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে সম্মান জানানো হয়েছে। সেখানে আমার ওয়াইফকে দিয়ে সম্মান জানিয়েছে। এটা তো কোথায় ভুল থাকতে পারে? মানে আমাদেরকে কেউ ডাকলে সেখানে যদি যে কাউকে সম্মান জানানো হয়, সেটা যদি মানে করে সেটার দায়িত্ব মানে এবারে আমাদেরকে কোথাও যাওয়া চলবে না। উনি অভিযোগ করেছেন যে কল্যাণেশ্বরী কমিউনিটি হলে রাত্রে ডান্স বার হয়। কে কি বললো না বললো সেটা তো আমাকে, আপনারা যদি কোনো রিপোর্ট পান সেটার জন্য পুলিশ রয়েছে। আমরা ড্যান্স বার দেখার জন্য আমরা নেই, তার জন্য পুলিশ আছে। আমাদের ওটা জমিটা ফাঁকা পড়েছিল, আমাদের ওখানে একটা একতলা বিল্ডিং ছিল, সেটাকে আমরা টেন্ডার করে যে পেয়েছে সে এখনো কাজ করছে। আর কত সময় লাগবে? 4 মাস হয়ে গেল, এখনো মানে ওইটা হ্যান্ডওভার হয়নি। আমরা তো আইনত গেছি, আইনি ব্যবস্থা হবে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।